হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে শেয়ার করতে চলেছি একটি রেসিপি, যেটা আমার এক ঠাম্মা বানিয়েছে মাসকলাইয়ের ডাল শোল মাছের মাথা দিয়ে। তো কলাইয়ের ডালটা অনেকে অনেকভাবে বানান, তো এইটা কিভাবে বানানো হয়েছে এটা দেখুন আপনারা। প্রথমে কড়াইতে ডালটা ভালো করে ভেজে নিতে হবে, যতটুকু সময় ভাজতে হয়, যেমন একটা শব্দ হয় ডালটা ফাটার, সেই পর্যন্ত, এর চেয়ে বেশি না। তারপরে একটা পাথরের সাহায্যে বা শিলনোড়ার সাহায্যে সেটাকে কুলোর মধ্যে করে ওইটাকে ছেঁচে নেওয়া হচ্ছে, যাতে হালকা করে খোসাটা বেরিয়ে যায়। তারপর ওইটাকে অর্ধেক ঝেড়ে নিয়ে ওটা একবার কুটে নেওয়া হচ্ছে, যাতে ডালটা একটু ভাঙা ভাঙা হয়েছে, খোসাটা ছাড়িয়ে নেওয়া যায় ভালো করে। এরপর ঝেড়ে আবার সেই ডালটাকে ভালো করে কুলো দিয়ে ঝেড়ে ওইটাকে আবার ম্যাশ করা হচ্ছে, মানে ডাস্ট করা হচ্ছে। এখানে সেই কল মেশিন ব্যবহার করে না, সব হাতেই করা হয়। এগুলো একটু ভালো করে কুটে নেওয়া হচ্ছে, গুঁড়ো করা হচ্ছে। এটা শোল মাছের মাথা দিয়ে রান্না হবে। অনেকটাই খাটনি খাটতে হয় এইগুলোতে। এখন মাছ কাটা হচ্ছে। Kalaidan khas mana? Sulaili bhai bahol na ni saligu. Aduh, betul ada udah. Sadik lah deh. Udah kan sadik lah deh. Guru na berikan marah. Itu heran sih lagi itu. Bikin apa? Bab, tak. Sakali, kalau sakit kan kena. Saklar gila. Saklar. Di mana tuh ada? Ada tuh lagi. Begitu aja. Mama. Kontak rayu itu dia. মাছটা ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। এখানে পুকুরের জলে ধোয়া হচ্ছে, সামনেই পুকুর আছে। তো মাছটা ভালো করে ধুয়ে তারপর এটা রান্না হবে। সকালবেলা এই পাখির ডাকগুলো শুনতে এত ভালো লাগে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। কড়াইতে আগেই জল গরম করা হয়ে গেছে, তার মধ্যে এখন ওই ডালগুলো, কুটে রাখা ডালগুলো, যেটা ডাল ভাঙা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হলো। এতে আর কিছুই দেওয়া হবে না, শুধু নুন দিয়ে এখন জাল দেওয়া হবে যতক্ষণ না এটা ফুটে উঠছে। আর একটু অল্প হলুদ গুঁড়ো এতে অ্যাড করা হবে। বাকি মাছগুলো নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। এখন কড়াইতে তেল গরম করে, তেলটা ভালো করে গরম হয়ে গেলে তাতে অল্প একটু নুন দিয়ে কড়াইটার তেলটা নেড়ে দেওয়া হচ্ছে চারিদিকে। আর মাছের মাথাটা আগে ভাজা করা হয়ে যাবে। মাছের মাথাটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এটাতে ফোড়ন পড়বে।
মাছের মাথা ভাজা হয়ে গেছে, এখন ওটা সাইড করে ওই তেলের মধ্যেই পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে ওটা ফোড়ন দেওয়া হবে। এতে আর কোনো আলাদা মশলা ইউজ করা হয়নি। এটা খুবই একটা স্বাস্থ্যকর খাবার, একদমই কম মশলায় রান্নাটা হয়ে যায় এবং খেতেও খুব ভালো হয়। আপনারা একবার ট্রাই করে দেখবেন এবং জানাবেন কেমন লাগলো। রান্না করে অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাদের জানাবেন। আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সমর্থনে আমরা আরও এগিয়ে যেতে চাই। আপনারা সঙ্গে থাকলে সবই সম্ভব। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। রান্নাটা প্রায় কমপ্লিট। আর নামানোর আগে 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে ওটা নামিয়ে নেওয়া হয়েছে। দেখুন কীরকম হয়েছে, একদমই কম উপকরণে এবং খুবই স্বাস্থ্যকর একটা খাবার। কোনো মশলা নেই এর মধ্যে এবং এই ডালগুলো এদের ক্ষেত করেছিল এই মাসকলাইয়ের ডাল।